আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে শনিবার 25শে অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। তো শুরুতেই পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলিতে নজর দেব। নির্বাচনী প্রস্তুতিতেই এখন পূর্ণ মনোনিবেশ বিএনপির। প্রায় 100টি আসনে হচ্ছে মনোনয়ন নিয়ে হচ্ছে জটিলতা ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এক পরিবার থেকে একাধিক প্রার্থী না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভালো সিদ্ধান্ত। সনদ বিষয়ে নিষ্পত্তির পর হচ্ছে ভোটের দিকে যাবে হচ্ছে এনসিপি। তারা বলছে যে জুলাই সনদের হচ্ছে আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে না। আমরা জানি যে 25টি নিবন্ধিত রাজনৈতিক দল জুলাই সনদ হচ্ছে স্বাক্ষর করেছে। তারপর হচ্ছে সালাউদ্দিন আহমেদের আশা হচ্ছে তারেক রহমান নভেম্বরের মধ্যেই হচ্ছে দেশে ফিরবেন। অবহেলায় হচ্ছে কমিউনিটি ক্লিনিক। এরপর আমরা দেখি অন্যান্য শিরোনামের মধ্যে যেটি অধিক গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সব জাতিগোষ্ঠীকে নিয়ে গড়ে তোলা হবে ঐক্যবদ্ধ দেশ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার কথা। সেটা হচ্ছে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। গতকালকে 24 অক্টোবর ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার 80তম বার্ষিকী পালন করা হয়েছে। তো এই উপলক্ষে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে জাতিসংঘ শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু তাকে অভিযোজিত হতে হবে। তবেই কিন্তু এটি পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হবে। তারপর হচ্ছে একটু অন্যান্য খবরগুলো দেখি। সোহেল রানা এখন হচ্ছে আলফানিয়ার কারাগারে। এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে রিসেন্টলি হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসবেন হচ্ছে ব্রেন ক্রিস্টেনসেন এবং মার্কিন সিনেটে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশকে বুঝাবে চীনামুখী থাকলে হচ্ছে ঝুঁকে এবং মৃতদের জন্য সমরাস্ত্র সাশ্রয় করতে হবে, এটি তিনি বলেছেন সিনেটে। তো ওনার নামটা মনে রাখবেন যে ব্রেন ক্রিস্টেনসেন রিসেন্টলি নিযুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে রাষ্ট্রদূত। আচ্ছা, এরপর আপনাকে মনে রাখতে হবে অভিমত বিশ্লেষণটা একটু আমরা পড়ি। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু সরকারকে একটা নিউট্রাল অবস্থায় যেতে হবে। তার ফলে কিন্তু গণতান্ত্রিক যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু আমরা দেখতে পাবো। প্রত্যেক দল এবং দলের প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারেন, রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, তবে সেটা কোনো সংঘাতে যেন পরিণত না হয় সেই দিকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে অবশ্যই অনেক শক্তিশালী একটা অবস্থায় থাকতে হবে, যেন ভোট কারচুপি বা গত 15 বছর যে সমস্যাগুলো ছিল সেগুলো যেন হচ্ছে জাতিকে আবার হচ্ছে সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে না যেতে হয়। তো নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হওয়ার যথেষ্ট কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমাদের দেশটা এমন একটা অবস্থায় ছিল 2024-এর 5 অগাস্টের পর থেকে যে সময় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। বিভিন্ন জায়গায় কিন্তু এখনও ফাটল রয়ে গেছে। তো এই বিষয়গুলো প্রশাসনিক ব্যবস্থাগুলো এখনও পরিপূর্ণভাবে তাদের যে শক্তিশালী অবস্থায় আসতে পারেনি। এই জায়গাগুলো হচ্ছে জনমতের বিভক্তির চেষ্টা তৈরি করছে। তারপর হচ্ছে বিএনপি কেন্দ্রিক হচ্ছে আমাদের এক প্রকার হচ্ছে মানসিকতা, ঝুঁকে পড়ার প্রবণতা কিন্তু তাদের সিদ্ধান্তকেও প্রভাবিত করবে। তো এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে আশঙ্কা প্রকাশ করছে। যাই হোক, এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ কলাম, সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরে গতকালকে পরীক্ষা হয়েছে এবং 50 মার্কের পরীক্ষা হয়েছে। তো আমি প্রতিদিন পত্রিকা পড়ি আমার চ্যানেলে। আজকে একটু দেখাই যে এই পত্রিকার আলোচনা থেকে আসলে কী ধরনের প্রশ্নগুলো হচ্ছে আসে। তো এখানে বলছে যে উত্তর আমেরিকা এবং মহাদেশ এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? এটা আমরা অলরেডি আমাদের এখানে আলোচনা করেছি। সেটা হচ্ছে বেরিং প্রণালী, যেটা হচ্ছে রাশিয়ার আলাস্কা এবং হচ্ছে আপনার যেটি হচ্ছে যুক্তরাষ্ট্র কিনেছে সে আলাস্কা অঙ্গরাজ্যের সাথে হচ্ছে রাশিয়াকে পৃথক করেছে। তো এটা হচ্ছে বেরিং প্রণালী।
এরপর আমাদের হচ্ছে গতকালকে সম্ভবত আমি এটা নিয়ে কথা বলেছি, গতকালকের আগের দিন। সেটা হচ্ছে প্রাচীনতম ঐতিহাসিক স্থান কি, সেটা হচ্ছে পুণ্ডের হচ্ছে মহাস্থান নগর, যেটি করতোয়া নদীর তীরে। আমার একটা ভিডিওতে আছে, আমি এটা নিয়ে কথা বলেছি। তারপর সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে, এটি হচ্ছে 118 নং অনুচ্ছেদ, খুবই কমন। তারপর হচ্ছে আপনি একটু দেখেন, আমি হচ্ছে এই যে এখানে আছে একটা কলাম এসছে, সেটা হচ্ছে ডায়াবেটিস। তো আমি যখন ডায়াবেটিস নিয়ে কথা বলতাম তখন হচ্ছে আপনাদেরকে বলতাম যে এটা আসলে কেন হয়। তো ডায়াবেটিসটা আসলে হয় হচ্ছে আমাদের বডি যখন হচ্ছে, আমাদের একটা অর্গান আছে যেটা হচ্ছে আপনার সব যকৃতের মধ্যে বিটা সেল বা আলফা বা বিটা যেটা কোষগুলো আছে, এগুলো ইনসুলিন তৈরি করা হচ্ছে কমিয়ে দেয়, যেটা এক ধরনের হরমোন। এবং ফলে হচ্ছে আমাদের বডিতে গ্লুকোজ হচ্ছে বিভাগ হয় না ভালোভাবে। তো এই জন্য হচ্ছে গ্লুকোজ লেভেল বেড়ে যায়, এটাই হচ্ছে মূলত ডায়াবেটিস। এবং এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আপনার ইনসুলিন কি, ঠিক আছে? ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন। তো এটা আপনারা হচ্ছে এই যে প্রশ্নগুলো আপনারা জানতেন যদি হচ্ছে ভিডিওগুলো ভালোভাবে দেখতেন। এরপর আমি একটু কথা বলবো, পরের যে 30টা প্রশ্ন আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। 20টা প্রশ্ন আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য খবরগুলি দেখা যাচ্ছে। এই তো এখানে হচ্ছে 20টা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে সুষম খাদ্য আমিষ শর্করা স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত, এটা হচ্ছে 4:1:1:1, ঠিক আছে? এটা আপনারা জানেন। কিন্তু এই যে প্রশ্নটা, ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, এটা আমি অলরেডি কথা বলেছি, অনেকবার কথা বলেছি। এবং 47 এই প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? তো স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে দ্বিতীয় স্তর বায়ুমণ্ডলের। এবং রোমান্টিক এজ পিরিয়ড নিয়ে একটা প্রশ্ন এসেছে, এটা গতকালকের পরীক্ষার প্রশ্ন, আপনার খাদ্য উপপরিদর্শক পদের জন্য যেটা। তো এখানে 1798 থেকে 1832। তারপর হচ্ছে 2025 সালে নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে, হচ্ছে মারিও করিনা মাচাদো, ঠিক আছে? এই প্রশ্নটিও কিন্তু এসেছে, এটাও দেখেন আমাদের এখানে দেওয়া আছে খুব ভালোভাবে। তারপর হচ্ছে সনের বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশে নির্ধারিত ট্যারিফ কত? প্রথমে ছিল হচ্ছে আমরা 15% ট্যারিফ দিয়ে আমাদের জন্য নির্ধারিত ছিল। এরপর হচ্ছে 20% ট্যারিফ হচ্ছে দেওয়া হয়েছে। তো টোটাল হচ্ছে 35% হচ্ছে ট্যারিফ হচ্ছে আমাদেরকে দিতে হচ্ছে। এই কথাটা আপনারা জানেন। এখন যৌবন যার যুদ্ধে দেওয়া তার শ্রেষ্ঠ সময়, এটা কার কথা? হেলাল হাফিজের কথা, ঠিক আছে? তো এখানে একটা আছে ক্রীড়া ক্যাটাগরিতে 21 পদক 2025 প্রাপ্ত হয় হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল, ঠিক আছে? তো এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু হচ্ছে আপনি পত্রিকার মাধ্যমে জানতে পারবেন। ইভেন আরও অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? আমি সবগুলো আসলে ভালোভাবে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো পত্রিকার মধ্যে আমরা এইভাবে কানেক্ট করে পড়ার চেষ্টা করি। তো আপনারা বিষয়গুলো হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরপিও সংশোধনীতে কার ক্ষতি কার লাভ, ঠিক আছে? তো আরপিও বলতে বোঝাচ্ছে এখানে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরির আগে হচ্ছে জনপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব নির্বাচন কমিশন দিয়েছিল এবং উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবারে তার অনুমোদন হচ্ছে করেছে। এবং আরপিও সংশোধনীতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বেশিরভাগের সঙ্গেই আমরা একমত, যেমন প্রার্থীদের দেশের ভেতরে ও বিদেশ থাকা সব আয় ও সম্পত্তির হিসাব দেওয়া, অনিয়মের কারণে পুরো আসনের নির্বাচন বাতিল করা, পলাতক আসামিদের প্রার্থী থেকে বিরত রাখা, তারপর হচ্ছে বিদেশিদের হচ্ছে আপনার কী করতে হবে, প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা, তারপর হচ্ছে আপনার যদি 50,000 টাকার বেশি হচ্ছে চাঁদা নেওয়া হলে ব্যাংকিং চ্যানেলে সেটা লেনদেন করতে হবে, যেন সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট হিসেবে থাকে, ঠিক আছে? তো প্রার্থীদের জামানত হিসেবে 20,000 টাকা দিতে হয় এবং সেটা বাড়িয়ে 50,000 টাকা করার হচ্ছে কথা বলা আছে। তো রাজনৈতিক মেরুকরণ এখনও স্পষ্ট না হলে বিএনপি জামায়াত ইসলামকে কেন্দ্র করে নির্বাচনী জোট গঠনের চেষ্টা চলছে। তো এই হচ্ছে আপনার বলছে যে আরপিও সংশোধনীতে কার ক্ষতি কার লাভ। এই সংশোধনীগুলো ছিল, আমার মনে হয় যে প্রত্যেকটা যদি ভালোভাবে বাস্তবায়িত করা হয় তবে আসলে কোনো রাজনৈতিক দলের ক্ষতি লাভ না চিন্তা করে আমাদের কিন্তু জনগণের কিন্তু লাভ হবে। এই বিষয়গুলো যদি কঠোরভাবে হচ্ছে দেখা হয়, যে আয় ব্যয়ের হিসাব এবং হচ্ছে আপনার মেয়াদের পর হচ্ছে আপনার যে সম্পদের যে পরিমাণ, সেটাও কিন্তু হচ্ছে খতিয়ে দেখা দেখতে হবে। আচ্ছা, সম্প্রতি হচ্ছে সেনাবাহিনীর পূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে হচ্ছে মামলা হয়েছে এবং তাদেরকে একটা হচ্ছে সেলে হচ্ছে রাখা হয়েছে। এটা কোথায়, এটা যে আপনারা যারা জানেন তারা একটু কমেন্ট সেকশন হচ্ছে জানান। হয় তুমি এ পক্ষে নয় ও পক্ষে, এর বাইরে কি কোনো ধারণা নেই? আচ্ছা, এটা শশী থারুর বলেছে যে যখন ভারত 2047
দিকে অগ্রসর হচ্ছে, তখন আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত আমরা কি এমন রাজনীতি গড়তে পারি যা ঐতিহ্যের সেরা দিক ও ভবিষ্যতের সাহসী স্বপ্ন দুটোকেই ধারণ করে। আমরা কি দ্বৈততার ফাঁদ পেরিয়ে রেডিক্যাল সেন্ট্রিজমের সম্ভাবনাকে আলিঙ্গন করতে পারি? আচ্ছা, একটু বলেন তো রেডিক্যাল সেন্ট্রিজম আসলে কি? রেডিক্যাল সেন্ট্রিস্ট এজেন্ডার মূল দিকগুলো হতে পারে হচ্ছে সাংবিধানিক ভিত্তিক হচ্ছে বহুত্ববাদ রক্ষা, ধর্মনিরপেক্ষতা, ফেডারেল কাঠামো, সংখ্যালঘু অধিকার সংরক্ষণ করা এবং পাশাপাশি সাংস্কৃতিক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা বাড়ানো, অন্তর্বর্তীকালীন প্রবৃদ্ধি এবং হচ্ছে আপনার বিনিয়োগের সমন্বয়, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য ও ডিজিটাল অবকাঠামোয়, নাগরিক জাতীয়তাবাদ। তো এগুলো হচ্ছে রেডিক্যাল সেন্ট্রিস্টের হচ্ছে মূল কথা, ঠিক আছে? এই তথ্যগুলো মনে রাখতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে অংশগ্রহণমূলক শাসন এবং হচ্ছে নাগরিক সম্পর্কিত বিকেন্দ্রীকরণ ও হচ্ছে আপনার নীতি নির্ধারণ নিশ্চিত করা। তো আমরা হচ্ছে পড়তেছি আজকের প্রথম আলো, যেহেতু আজকের প্রথম আলোতে আমার কাছে গুরুত্বপূর্ণ বলতে ওভাবে আসলে কিছু খুব বেশি ইম্পর্ট্যান্ট কোনো কলাম আমি আসলে এখনও দেখতে পাইনি, কিন্তু যে তথ্যগুলো বলেছি এগুলো আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করবো না, পুতিন বলেছে কথা। মানে হচ্ছে যুক্তরাষ্ট্র জেলেনস্কিকে চাপ দিচ্ছে যে যেভাবেই হোক পুতিনের সাথে কিন্তু আপনাকে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করতেই হবে, কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তো রিসেন্টলি যুক্তরাষ্ট্র আবার হচ্ছে আপনার হচ্ছে রাশিয়ার উপর হচ্ছে তেলের নিষেধাজ্ঞা দিয়েছে। কিভাবে? রাশিয়ার সবচেয়ে বড় দুই তেল কোম্পানি হচ্ছে রোসনেফট এবং হচ্ছে লুকোয়েল। তো একটা মজার কাহিনী বলি, সেটা হচ্ছে ভারতের কূটনীতি হচ্ছে জয়শঙ্করকে আপনারা হয়তো অনেকে চিনবেন। সে হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে রাশিয়া থেকে কেন তেল হচ্ছে আমদানি করছে যুদ্ধের পরে। তো রাশিয়া বলছে যে এটা তো ইউরোপের অনেক কান্ট্রি করতেছে এবং হচ্ছে আমরা করলে সেখানে সমস্যা কী? এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আন্তর্জাতিক আমেরিকার নজরে ভালোভাবে পড়ছে এবং এখন কিন্তু আপনার হচ্ছে ভারতকে কিন্তু দ্বিগুণ হচ্ছে কর দিতে হচ্ছে, ঠিক আছে? ট্যারিফ হচ্ছে দিতে হচ্ছে অন্যান্য কান্ট্রিগুলোর তুলনায়, এবং এটা মাসুল কিন্তু হচ্ছে দিতে হবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমেরিকার কাছে কার্ড আছে, বুঝছেন? আপনার হচ্ছে ভারতের কাছে কোনো কার্ড নাই, যে এর বিপরীতে তারা আসলে কী দিবে, ঠিক আছে? তো আমেরিকা চাইলেই ভারতকে চাপ দিতে পারছে, আর এর বাইরে আমি ভারতকে গিয়ে হচ্ছে কিছু করতে পারবো না। এখন ভারত আবার হচ্ছে বিষয়গুলো বুঝতে পেরে এখন তারা আবার পিছু হাঁটছে। তারা হচ্ছে আপনার রুশ তেল হচ্ছে ক্রয় করার হচ্ছে কমানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে? আবার ইভেন চীনের মতো একটা কান্ট্রি, চিন্তা করেন, তারাও কিন্তু বিষয়গুলো হচ্ছে আমলে নিয়েছে ভালোভাবে। এশিয়া সফরে সির সঙ্গে চূড়ান্ত চুক্তি চান ট্রাম্প রিসেন্টলি মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সফর করবে বলে শোনা যাচ্ছে। তারপরে আপনার হচ্ছে চীন প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠকের সম্বোধন নিয়ে এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যে উনি হচ্ছে আসবেন, এশিয়া সফর করলে চীনে হচ্ছে যাবেন, চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে হচ্ছে আপনার সাক্ষাৎ করবে। তো ওয়াশিংটন ও বেইজিং হচ্ছে একে অপরের রপ্তানির পণ্যের উপর হচ্ছে শুল্ক বাড়িয়েছে এবং গুরুত্বপূর্ণ খনিজ ও প্রযুক্তি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করার হুমকি দিয়েছে, যা বৈশ্বিক বাজার হচ্ছে উদ্বেগের সৃষ্টি করেছে। তো পৃথিবীতে বিরল খনিজ মজুদে কিন্তু শীর্ষ দেশ হচ্ছে চীন। তো বিরল খনিজ নিয়ে আমাদের একটা ভিডিও থাকছে, আপনারা আমাদের চ্যানেল ফলো করতে পারেন। আজকে এমন সম্ভবত একটা আপনার ভিডিও দেবো, সেটা হচ্ছে প্রণালীর উপর। আচ্ছা, তারপর আমরা দেখি আমাদের কোনো তথ্য বাদ পড়েছে কিনা। তো আমি আপাতত খেলাধুলার সংবাদ পড়ছি না। এরপরে খেলাধুলার সংবাদগুলো খুব একটা প্রশ্নই থাকে খেলাধুলা সম্পর্কিত, তো সেই প্রশ্নটা আমরা কভার করব একটা আলাদা ভিডিওতে। তো শিশুতোষ গল্পের জন্য চালু হলো চিলড্রেন বুকার, ঠিক আছে? এতদিন আমরা জানতাম যে বুকার প্রাইজ দেওয়া হয়, কিন্তু শিশুতোষ গল্পের জন্য কিন্তু এই পুরস্কার ছিল না, এবং বুকার প্রাইজ ফাউন্ডেশন এখন ঘোষণা করছে যে দ্য চিলড্রেন্স বুকার তারা দেবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফো, এটা আপনাকে মনে রাখতে হবে। তো এই হচ্ছিল আজকের প্রথম আলো। যারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।